রমজান মাসে ইফতারের সময় যদি চিকেন পাকোড়া পাওয়া যায় তো ইফতার করার মজাটাই আলাদা হয়ে যায়। খুবই অল্প সময়ে নিজের বাড়িতেই অল্প খরচে বানিয়ে ফেলতে পারবেন চিকেন পাকোড়া। তো চলুন বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করি। চিকেন পাকোড়া করার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি চিকেন, 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করতে হবে। ছোট ছোট ভাবে আমরা চিকেনটাকে কেটে নেব। চিকেনটা মনে রাখবেন, চিকেনটা বোনলেস নিতে হবে। মাংসগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। মাংস কেটে নিয়েছি, এবার ম্যারিনেশন করব। প্রথমে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট এবং কাঁচা লঙ্কা বাটা আর ধনিয়া পাতা কুচি। তারপরে দিয়ে দেবো 2টো ডিম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। এখানে যদি আপনারা কালার করতে চান তো ফুড কালার ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো টমেটো সস, রেড চিলি সস দিয়ে দেবো একটু, আর একটু হাফ চামচ মতো সয়া সস। দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আমরা এটা মাখাতে শুরু করব। ভালোভাবে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ মতো বেসন। বেসন দিয়ে একটু আবার মাখিয়ে নেব। আর দিব লেবুর রস। লেবুর রস দিয়ে মাখিয়ে আমরা 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপর আমরা কড়াইতে নিয়ে নেব পাম তেল। পাম তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা তেলটা গরম করব। তেলটা গরম হয়ে গেলে আমরা পাকোড়া ছাড়তে শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পাকোড়া একটা একটা করে তেলে ছাড়ব। গ্যাসের ফ্লেম যেন খুব জোরে না হয়, তাহলে মাংসটা সিদ্ধ হবে না আর ওপর থেকে পুড়ে যাবে। মিডিয়াম থাকলেই হবে। একটা একটা করে আমরা সব পাকোড়াগুলো এইভাবে ছাড়বো। পাকোড়াগুলো ছাড়ার পর 30 থেকে 40 সেকেন্ড মতো চামচ দিবেন না, 30-40 সেকেন্ড পরকার এগুলো উল্টিয়ে দিবেন।
আস্তে আস্তে আমরা পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব। প্রায় আমাদের পাকোড়া ভাজা হয়ে এসেছে। পাকোড়া সুন্দরভাবে লাল হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। দেখি মনে হচ্ছে খুব লোভনীয়। আবার যে বাকিটুকু ছিল ওটাও তেলে ছেড়ে দেব। একইভাবে আমরা পাকোড়া বাকিগুলো ভেজে নেব। হয়ে গেছে ভাজা, আবারও তুলে নেব। হয়ে গেছে আমাদের চিকেন পকোড়া ভাজা। তো দেখুন কত সুন্দর মাংস সিদ্ধ হয়ে গেছে এবং খুবই সুস্বাদু টেস্ট হয়েছে। এবং তার সঙ্গে নিয়ে দেবো আমরা টমেটো কেচাপ বা টমেটো সস। সুন্দরভাবে হয়ে গেছে ক্রিস্পি চিকেন পকোড়া। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে। ভালো থাকবেন সবাই।